হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল দিন রাত্রি ব্লগে আপনাদেরকে স্বাগতম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো বাপের বাড়িতে দিনগুলো খুব ভালোই কাটছে আমার। তো যদিও ভালো কেটেছে, কিন্তু আগের ভিডিওতে বলেছি যে একটু মেয়ের জন্য একটু যন্ত্রণা ফিল করেছি। মানে আমার মেয়েটা তো ওর দাদা বাড়ি ছাড়া, ওর দাদু আর বাবা ছাড়া থাকতেই পারে না, সেই জন্য অসুখেও পড়ে গিয়েছে। তারপরও দুদিন মিলে যা থেকেছি তাতেই আলহামদুলিল্লাহ। আর এই ভিডিওগুলো যখন আমি রেকর্ড দিয়ে এখন ছাড়ছি, সেটি আজকে এডিট করে ছাড়লাম, কিন্তু আমি কালকে রাতেই চলে এসেছি বাসায়, কিন্তু ভিডিওগুলো আস্তে আস্তে ছাড়া হচ্ছে। তো আম্মাকে বললাম, দেও আমি একটু হেল্প করি তোমাকে। তো উনি দাঁড়াতে বসতে চেয়েছিলেন কাটাকুটির জন্য, তো আমি বললাম দায়ে বসা লাগবে না, আমি এইভাবে বড়ি কেটে নিব। তো ওনাকে সবজিগুলো কেটে দিলাম, আর পেঁয়াজ, তারপরে কাঁচামরিচ কেটে দিলাম, আর একটা আলু কেটে দিলাম। মানে তরকারির যে আইটেমগুলো লাগে এগুলো ঠিকঠাক করে কেটে দিলাম। তো বোর্ডে মোটামুটি আমি কাজ এখন করতে পারি, কারণ আগে এতটা অভ্যাস ছিল না। কিন্তু যখন আমার বিয়ের পর আমার শ্বশুরবাড়িতে যাই, তখন দেখি বোর্ড আর ছুরি দিয়ে ওনারা কাটাকাটি বেশি করেন। তো সেই জন্য আমিও আস্তে আস্তে করতে করতে অভ্যস্ত হয়ে গিয়েছে আমার। তো এখন আবার করতে পারি ভালো মতোই। মানে অনেক তরকারি আমরা বোর্ডে কেটে ফেলি, দাঁতে বসা লাগে না। তো এখন এগুলো কেটে নিব। আর আপনাদের কাছে প্রতিদিনের মতো চেয়ে নিয়েছি, প্লিজ আমার ভিডিওটি যখন আপনারা দেখবেন তখন একটা লাইক দিয়ে দিবেন। আর দেখা মাত্রই লাইকটা দিলে হয় কি, আমার এই ভিডিওটা আরও 10 জনের কাছে ছড়িয়ে যায়, তাতে কিন্তু আমার খুব বেশি উপকার হয়। যেমন আরও 10 জন মানুষ দেখে 10টা ভিউজ এলো বা 10টা লাইক এলো, সেই জন্য আপনাদের কাছে লাইকের জন্য অনুরোধ করছি। আর যারা আমার ভিডিওর কোনো একটি অংশ যদি ভালো লাগে, তাহলে অবশ্যই কমেন্ট করবেন। কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের কাছে, তাহলে আমার আরও উৎসাহ বাড়বে। আর অলরেডি যারা আছেন আমার চ্যানেলে, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির প্রতিদিন ব্লগগুলো দেখছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আল্লাহর রহমতে আগের চ্যানেলটি যদি হারিয়েও থাকি, তারপরও মনে করব আগের চ্যানেলটি থেকে এখনের চ্যানেলটি আমার তাড়াতাড়ি গ্রো করছে। মানে এক তো কাজের একটা অভিজ্ঞতা হয়েছে, 2 হলো এডিটিং, তারপর ভিডিও ছাড়া সব কিছু ব্যাপারে একটা এক্সপিরিয়েন্স হয়েছে। তারপরে আবার এখন বিভিন্ন সাবস্ক্রাইবার আপুদেরকে পাচ্ছি পাশে। সেই জন্য বলবো যে আগের চ্যানেল থেকে এখনের চ্যানেল দিয়ে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো জানি না কতদিন এই প্ল্যাটফর্মে থাকবো, কিন্তু তারপরও আপনারা যদি আমার সাথে থাকেন, তাহলে অবশ্যই আমি থাকতে পারবো টিকে, আর একদিন সাফল্যের চূড়ায় পৌঁছাবো অবশ্যই। আর এদিকে আমি কিছু বের হয়েছিলাম আম্মার সাথে, তো কিছু টুকিটাকি জিনিস এনেছি, একটা তেলের বোতল এনেছি, আর এদিকে একটা স্ট্যান্ড এনেছি। এই স্ট্যান্ডটা মোবাইল রেখে তারপরে ছোটোখাটো ভিডিও বানানো যাবে, বা মানে এক কথায় ভিডিও বানানো যাবে, এটা মুভমেন্ট করা যায়। তো পছন্দ হয়েছে, সেই জন্য আমি নিয়ে এসেছি। আর এই কয়েকটা টব আনলাম, কারণ আমি কয়েকটা গাছ এনেছিলাম, তো আমি ওই টবগুলোতে গাছগুলো লাগাবো, সেই জন্য এই টবগুলো এনেছি। তো বেলকনিতে আমি ছোটো টব হ্যাঙ্গিং করব, কারণ বেশি বড় টব রাখবো না, কারণ বাসায় যত্ন করার মতো তেমন কেউ না থাকলেও, বা আব্বা আছেন অবশ্যই, আব্বা গাছপ্রেমী মানুষ, কিন্তু তারপরেও মানে চাচ্ছিলাম না বাসাটা এত বেশি নোংরা করতে বা জাবরা করতে, সেই জন্য অল্প স্বল্প গাছ দিয়ে আর কি বারান্দাটা সাজাবো। আর এদিকে কিছু ফ্লাওয়ার ভাস এনেছি, তো ফ্লাওয়ারগুলো সাজাবো। আমার টব আছে, ওয়ার্ড্রোবের উপরে একটা রাখবো, আর ড্রয়িং রুমে একটু রাখবো, আর ড্রয়িং রুমের উপরে 3টা টব আছে মাটির। তো এই 3টা টবের মাঝে সবগুলা ফুল গুছিয়ে রাখবো। মনে হয় আগের একটি ব্লগে দেখিয়েছিলাম টবের মাঝে কিভাবে রেখেছিলাম ফুলগুলো। এখন তো এটা পরে ব্লগটা দিয়েছি, কারণ আগে ক্লিপ এটা, তো সেই জন্য হয়তো বা এখন বুঝাতে পারছি না। তো এগুলো সাজিয়ে রাখবো। তো আরও কিছু জিনিসপত্র কিনবো, এখন আস্তে আস্তে এগুলো কিনবো। তো এই টবগুলো আসলে টেবিলের জন্য, ওয়ার্ড্রোবের উপরের জন্য। আর এই ফ্লাওয়ার ভাসগুলোকে আমি
অর্ধেক অর্ধেক করে, মানে এখান থেকে 3টা ফ্লাওয়ার বাসে মিলিয়ে দিয়ে দিব। দুটো এনেছি এই জন্য 3টাকে পুরো করব বলে। আর এই ফ্লাওয়ারটা আমার খুব বেশি ভালো লাগে, এই ফ্লাওয়ারটা খুব সুন্দর হয়েছে, খুব বেশি সিম্পলের মাঝে আর কি একটু ইউনিক ডিজাইন, এই জন্য আমার এটা ভালো লাগে। তো এইদিকে টেবিলটা পরিষ্কার করে নিলাম, মানে ডাইনিং টেবিলটা হালকা একটু মুছে নিলাম। আর বিল্ডিংয়ের ভিতর যে এত পরিমাণ ধুলো পড়ে তা এই সোফার মাধ্যমে আমি দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন কি পরিমাণ ধুলো পড়েছে এই ফাঁকে ফাঁকে। 4তলা বাসা, তারপরেও কিন্তু ধুলো কিন্তু ঠিকই উঠে। আমরা সাধারণত আগে ভাবতাম যে নিচতলা বাসায় অনেক ধুলো পড়ে, নিচতলা বাসায় শুধু ময়লা, উপরে হয়তো বা এত ময়লা পড়বে না, কিন্তু এখন বোঝা যাচ্ছে যে 4তলা বাসা হোক আর 5তলা হোক আর 10তলা হোক, ধুলো কিন্তু আপনার সাথে সাথে উপরে বেয়ে উঠবেই। আর এইদিকে কোয়েল পাখিগুলো আমার মেয়ে খেলবে কি, ওর নানা ভাই খেলতে খেলতে শেষ, মানে ওদেরকে রোদে দিয়েছেন, এখন গ্রিলের মাঝে, সোফার সাথে গ্রিল আছে সেখানে বেঁধে রোদে দিয়েছেন। এগুলো নাকি ঝড়ে হবে, গ্রিলের সাথে রোদটা যে আসছে সেই রোদে থাকলে। তো যত সব কাণ্ড কারখানা আর কি ও নানা নাতি মিলে করছে। আর এইদিকে এটা আমার আম্মার রুম, তো আম্মার রুমটাকে এখন গুছিয়ে নিয়েছি আর ঘর ঝাড়ু দিয়েছি, আর এটা দিয়ে জানালা। আর এইটা হলো আমার ওই যে আমার রুমের বেলকুনিটা, ওই যে বলেছিলাম যে গাছগুলো লাগাবো, তো ফাইনালি এই ছোট ছোট জারগুলোতে গাছগুলো লাগিয়ে দিলাম। তো এখানে রুহিও আর মানি প্লান্ট, স্পাইডার প্লান্ট আর স্নেক প্লান্ট, এই 4টা গাছ আমি লাগিয়েছি। 4টা গাছে ছোট ছোট চারা এনেছিলাম, তো এইগুলো দিয়ে গাছটাকে লাগানো হয়েছে। আর এদিকে দুপুরে মেনু তো ছিল বেগুন ভাজা আর মুরগির মাংস দিয়ে, ডিম দিয়ে, আলু দিয়ে তরকারি ছিল, আর তার সাথে ছিল বেগুন ভাজা আর ছিল ফুলকপি দিয়ে মাছের তরকারি। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই।